আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় ফেসবুক বন্ধুরা, প্রিয় অভিভাবকবৃন্দ, আমার এই চ্যানেলে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমাদের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসের শেষ পর্যন্ত তোমরা থাকবে। যদি আজকের ক্লাসটি তোমরা ভালো করে দেখো তাহলে অনেক কিছু তোমরা জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। আসো আমরা এখানে কিছু ছবি দেখি, ছবিগুলো দেখে আসলে আমরা কি বুঝতে পারছি একটু খেয়াল করি। এখানে হাতে লেখা কিছু একটি ছবি দেখতেছি, একটি লেখা হাতে লেখা। আর এখানে যে একটা মেশিন দেখতে পাচ্ছি এটাকে বলে টাইপরাইটিং মেশিন, যেটার সাহায্যে একসময় এটা দিয়ে লেখালেখি করা হতো, বিভিন্ন দলিল, লেখা, চিঠি বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো আসলে এই টাইপরাইটারের মাধ্যমে লেখা হতো। তো এখানে যেটা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা কম্পিউটারে প্র্যাকটিস করতেছে, কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে। এখানেও দেখতেছি বাচ্চারা প্র্যাকটিস করতেছে, এখানেও একই। ছবিগুলো দেখে মূলত আমরা দেখতে পাচ্ছি এখানে লেখালেখি করতেছে বাচ্চারা। তারপরে একটি হচ্ছে টাইপরাইটারের সাহায্যে একটা হাতের লেখা দেখতে পাচ্ছি আমরা। পরবর্তী দেখি আমরা কি নিয়ে আলোচনা করব আজকে। আসলে মূলত হচ্ছে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। কিভাবে ওয়ার্ড তৈরি করা হয়, কিভাবে কম্পিউটারের সাহায্যে লেখালেখি করা হয়, লেখালেখি করে কিভাবে শব্দ তৈরি করা হয়, বাক্য তৈরি করা হয়, এগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আজকের যে বিষয়, তিনটি বিষয়, সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর সম্পর্কে তোমরা ধারণা পাবে। টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের পার্থক্য কি তোমরা এটা বলতে পারবে। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব বর্ণনা করতে পারবে। ওয়ার্ড প্রসেসরটা আসলে কি, টাইপরাইটিংটা কি, একসময় টাইপরাইটার দিয়ে কি করা হতো, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সাথে। আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবে। যেমন প্রথমে আমরা জানবো হচ্ছে ওয়ার্ড প্রসেসর কি আসলে। লেখালেখির জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা হয়েছে তার নাম হচ্ছে ওয়ার্ড। আমরা যে কম্পিউটারে লেখালেখি করি আসলে এটা একটা সফটওয়্যার, ওই সফটওয়্যারটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই ওয়ার্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং বা ওয়ার্ডের যে ওয়ার্ড প্রসেসিং, যে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার, এই সফটওয়্যারটার কাজ হচ্ছে লেখালেখি করা, যেটা হচ্ছে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি যত ভাষা আছে এই ভাষাগুলো সে কি করবে, লেখালেখি করবে। লেখালেখি করতে হলে অবশ্যই শব্দ বা ওয়ার্ড লিখতে হয়, সুন্দর করে লিখতে হলে শব্দগুলোকে সাজাতে হয়, গোছাতে হয়। আর এটা হচ্ছে এক ধরনের প্রক্রিয়া, যার ইংরেজি শব্দ হচ্ছে প্রসেসিং। দুটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং। আর যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। তাহলে ওয়ার্ড প্রসেসরের কাজই হচ্ছে ছোট ছোট শব্দগুলোকে একসাথে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে তোমাকে লেখাটা তৈরি করে দিবে। এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং বা ওয়ার্ড প্রসেসর। তাহলে এটা একটা সফটওয়্যার। তোমার কম্পিউটারের ভিতরে ওয়ার্ড প্রসেসিং এর এই সফটওয়্যারটা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসরের এই সফটওয়্যার যখন থাকবে তখনই তুমি বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি সব ধরনের লেখা তুমি কম্পিউটারে লিখতে পারবে। এটা তোমাকে এই সফটওয়্যারটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি তোমার কম্পিউটারে থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমি এর আগে একটা প্রসেসর সফটওয়্যার নিয়ে আমাদের একটা ক্লাস আছে। তোমরা ওই সফটওয়্যারের ক্লাসটি যদি দেখো ওখানে আলোচনা করেছি অপারেটিং সফটওয়্যার কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, এগুলো নিয়ে আরো খোলামেলাভাবে আলোচনা করেছি, তোমরা দেখে নিও। তো এখন জানবো হচ্ছে টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের পার্থক্য কি, টাইপরাইটারটা কি ধরনের আর ওয়ার্ড প্রসেসরটা কি, এটা নিয়ে একটু আলোচনা করি। সাধারণত লেখালেখি ও টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের সবচেয়ে বড় পার্থক্য হলো ওয়ার্ড প্রসেসর এডিট বা পরিবর্তন করা যায়। টাইপরাইটারের কিছু একটা লেখার পর আমরা যদি দেখি কিছু একটা ভুল হয়ে গেছে, তখন ভুলটা শুদ্ধ করতে হলে আবার পুরোটা গোড়া থেকে প্রথম থেকে টাইপ করতে হয়। কিন্তু ওয়ার্ড প্রসেসরে যে কোনো ভুল খুব সহজে শুদ্ধ করা যায়। শুদ্ধ শুধু তাই না, লেখার সংযোজন ও বিয়োজনও করা যায়। তাহলে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে টাইপরাইটারে একবার যেটা লেখা হয়ে যাবে এটা কিন্তু দ্বিতীয়বার আর পরিবর্তন করা যায় না। কোনো একটা তুমি দলিল লেখলা, কোনো একটা লেখা লেখলা, কোনো একটা চিঠি বা ডকুমেন্ট যা তৈরি করো না কেন, এখানে যদি তোমার কোনো ভুল হয়ে যায়, বানান ভুল হয়ে যায়, এটা কিন্তু কাটাকাটি করলে আর সুযোগ নাই, পরিবর্তন করার সুযোগ নেই। এটাকে বাদ দিয়ে নতুন করে আবার টাইপ করতে হবে। আর ওয়ার্ড প্রসেসরের সাহায্যে যদি তুমি কোনো কবিতা লেখো, গান লেখো, প্রতিবেদন তৈরি করো, যে কোনো লেখা লেখো, রচনা তৈরি করো, এগুলো কোনো জায়গায় যদি বানান ভুল হয়, হ্যাঁ, ভুল হয়, তাহলে তুমি এটা সংশোধন করতে পারবা। আবার পরিবর্তন করতে পারবা, পরিমার্জন করতে পারবা, সংশোধন করতে পারবা, সংযোজন করতে পারবা। এটা সবচেয়ে আরাম এবং খুবই
ভালো একটা মাধ্যম। খুব সহজে তুমি পরিবর্তন করতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের সবচেয়ে বড় পার্থক্য। টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের পার্থক্য দ্বিতীয়ত, সাধারণত লেখালেখি টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের দ্বিতীয় বড় পার্থক্য হচ্ছে সংরক্ষণ। কম্পিউটারে তুমি যে কাজগুলো ওয়ার্ড প্রসেসরের সাহায্যে করে থাকবা, তুমি সেটা তোমার প্রতিবেদন হতে পারে, যে কোনো তথ্য হতে পারে, এটা তোমার কম্পিউটারে তুমি খুব সহজে নাম দিয়ে ফোল্ডারিং করে তুমি সংরক্ষণ করতে পারবে। আর টাইপরাইটারের সাহায্যে যে লেখাটি তুমি টাইপ করবে, এটা একসময় নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, ছিঁড়ে যায়, হ্যাঁ? এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না। তো দরকারের সময় খুঁজে পাওয়া যায় না। ওয়ার্ড প্রসেসরে এগুলো কোনো ভয় থাকে না। ওয়ার্ড প্রসেসরের সাহায্যে তুমি দীর্ঘদিন এটা কম্পিউটারে সংরক্ষণ করতে পারবা। এটা তুমি যেকোনো সময় প্রয়োজনে এটা আবার নিতে পারবা। কিন্তু টাইপরাইটারের সাহায্যে কিন্তু সেটা হয় না। এটা একসময় ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, অনেক সমস্যা হয়ে থাকে। তো এখন জানবো হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব। কথায় বলে একটি ছবি ১০০ কথার সমান। এই পাঠে আমরা সেই কথাটি সত্যি না মিথ্যা সেটা দেখার চেষ্টা করব। তোমরা নিচের ২ টি ছবি লক্ষ্য করো, নিজেরাই আবিষ্কার করো ওয়ার্ড প্রসেসর দিয়ে কি, কি করা যায়। দেখো এখানে যে লেখাটা আমরা দেখতে পাচ্ছি অনেক কাটাছিঁড়া, হ্যাঁ? অনেক সংশোধন করা হয়েছে, কাটা হয়েছে। আর এখানে একই লেখাটাকে যখন আমরা কম্পিউটারে করেছি, এটা একেবারে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর গোছালো, এবং যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি, যে বিষয়টা নিয়ে আমি লিখেছি, এটার পাশে আমি ছবিও দিয়ে দিয়েছি। তাহলে খুব সহজে এটা মানুষের বোধগম্য হবে এবং লেখাটা কি ধরনের সহজে বোঝা যাবে, এবং এটা দীর্ঘক্ষণ আমার কম্পিউটারে সেভ করে রাখা যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি শিখলাম? ওয়ার্ড প্রসেসর কি আমরা শিখলাম, টাইপরাইটার ও কম্পিউটারে লেখার পদ্ধতি, টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের পার্থক্য কি, ওয়ার্ড প্রসেসরের জনপ্রিয় সফটওয়্যারগুলোর নাম কি, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব কি, এইগুলো আমরা আসলে আজকে জেনেছি। সবচেয়ে বর্তমানে আমরা বাংলাদেশে সবচেয়ে বেশি আমরা ওয়ার্ড প্রসেসিং এর যে সফটওয়্যারটা ইউজ করি সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের, বিল গেটসের কোম্পানি মাইক্রোসফট কোম্পানির এই আমরা সফটওয়্যারটি বেশি ব্যবহার করে থাকি, মাইক্রোসফট অফিস ওয়ার্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি প্রশ্ন রেখে যাচ্ছি। প্রশ্নগুলোর উত্তর যদি তোমার জানা থাকে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে। পাশাপাশি এগুলো তোমাদের খাতায় তোমরা লেখার চেষ্টা করবে, যেটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। আমি এক ধরনের সফটওয়্যার, আমাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যারও বলা হয়ে থাকে। তারপরে হচ্ছে আমাকে ব্যবহার করার জন্য অর্থ দিয়ে কিনতে হয়। আমি ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে থাকি। আমি মাইক্রোসফট কোম্পানি তৈরি। তাহলে বলো তো আমি কে? তাহলে এই সফটওয়্যার গুলোর নাম হচ্ছে কি? আসলে এতক্ষণ যেটা আলোচনা করেছি অবশ্যই তোমরা এর উত্তর দিতে পারবে। দেখো, সাধারণত লেখালেখি বা টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের সবচেয়ে বড় পার্থক্য কি? টাইপরাইটারে লেখালেখি করলে আমরা কি সুবিধা, কম্পিউটারের সাহায্যে লেখালেখি করলে কি সুবিধা, এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই ইতিমধ্যে আলোচনা করেছি। তোমরা এই বিষয়টা খুব সহজে বুঝতে পেরেছ। তো পাশাপাশি আজকের ক্লাসের শেষ পর্যায়ে এসে গেছি। এখন তোমাদের একটি বাড়ির কাজ বা একটি প্রশ্ন রেখে যাচ্ছি। এই প্রশ্নটি তোমরা তৈরি করবে এবং লেখার চেষ্টা করবে এবং জানার চেষ্টা করবে। টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের ৩টি পার্থক্য ছক আকারে তৈরি করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই চ্যানেলে আমার আজকের এই ক্লাসটি দেখেছো, সেজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা আমার এই আজকের এই ক্লাসটি নতুন আসছো বা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো, তাহলে তোমরা আরো পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, লাইক এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।